উচ্চ মাধ্যমিক 2025 ভূগোল বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর নিয়ে আজকের আমাদের এই বিশেষ ভিডিও। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন সামনের টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন অবশ্যই তোমরা পরীক্ষাতে কমন পেতে চলেছো। কাজেই ভূগোল বিষয়ে ভালো রেজাল্ট করতে হলে আজকের এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। এর পাশাপাশি শর্ট প্রশ্ন তো রয়েছে, যেগুলো আমরা একের পর একে দেখে নেব। প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। একের দাগে বলা হচ্ছে, প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 21টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে টোটাল 21 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, চুনা পাথর গঠিত গুহার দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন ভূমিরূপটি গঠিত হয়? হেলিকটাইট। এরপর দ্বিতীয় প্রশ্ন, যে প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয় তা হলো, উত্তর হবে আরোহণ। পরের প্রশ্ন, বর্তমান ভূ গঠনের সঙ্গে সামঞ্জস্য নেই এমন নদীকে বলে, উত্তর হবে অধ্যারোপিত নদী। পরবর্তী প্রশ্ন, পেডোক্যাল মৃত্তিকা সৃষ্টি হয়, উত্তর হবে বাষ্পীভবন বেশি হলে। নেক্সট 1.5 দাগের প্রশ্ন, মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয় সেই স্তরটি হলো, উত্তর হবে ও স্তর। 1.6 দাগের প্রশ্ন, পিট বা বগ মাটি সৃষ্টি হয়, উত্তর হবে জলাভূমিতে। 1.7 দাগের প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রে উদ্যান কৃষিকে বলা হয়, উত্তর হবে ট্রাক ফার্মিং। নেক্সট 1.8 দাগের প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টির ক্ষেত্রে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অন্ততপক্ষে যত হওয়া প্রয়োজন তা হলো, উত্তর হবে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। 1.9 দাগের প্রশ্ন, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের অন্তর্লীন পর্যায়ে যে সীমান্ত সৃষ্টি হয় তা হলো, উত্তর হবে অক্লুডেড সীমান্ত। এর পরের প্রশ্ন, লবণাক্ত জলাভূমি অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদ শ্রেণীকে বলে, উত্তর হবে হ্যালোফাইট। পরের প্রশ্ন 1.11 দাগে, বিপন্ন অস্তিত্ব সম্পন্ন প্রাণী ও উদ্ভিদের লিখিত দলিলকে বলা হয়, উত্তর হবে রেড ডেটা বুক। নেক্সট 1.12 দাগের প্রশ্ন, একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হলো, উত্তর হবে ভূপাল গ্যাস বিপর্যয়। এরপর 1.13 দাগের প্রশ্ন, করবেট জাতীয় উদ্যান ভারতের যে রাজ্যে অবস্থিত তা হলো, উত্তর হবে উত্তরাখণ্ড। নেক্সট প্রশ্ন, ভারতের নীল বিপ্লব যে উৎপাদনের সাথে জড়িত তা হলো, উত্তর হবে মাছ। মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো, উত্তর হবে রবার শিল্প। পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হলো, উত্তর হবে তৃতীয় ক্ষেত্র। নেক্সট 1.17 দাগের প্রশ্ন, শস্য সমন্বয় তত্ত্বের প্রবক্তা হলেন, উত্তর হবে উইভার। 1.18 দাগের প্রশ্ন, সমপরিবহন ব্যয়যুক্ত রেখাকে বলে, উত্তর হবে আইসোটিন। 1.19 দাগের প্রশ্ন, শস্য সমন্বয় তত্ত্বের প্রবক্তা হলেন, উত্তর হবে উইভার। প্রশান্ত ও আটলান্টিক সাগরকে যুক্ত করছে যে খালপথ সেটি হলো, উত্তর হবে পানামা খাল। এরপর এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হলো, উত্তর হবে মোট অভ্যন্তরীণ উৎপাদন। এই ছিল একের দাগ থেকে 21টি এমসিকিউ টাইপ প্রশ্ন, যার উত্তর সহ আলোচনা করে দিলাম। নেক্সট আমরা দেখে নেব 2-এর দাগ, যেখানে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 14টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে টোটাল 14 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, জলবিন্দু বসতি বলতে কি বোঝো? দ্বিতীয় প্রশ্ন, রিয়া উপকূল বলতে কি বোঝায়? 2.2 অথবা দিয়ে প্রশ্ন, প্রবাল প্রাচীর কাকে বলে? 2.3 দাগের প্রশ্ন, পেডিমেন্ট কিভাবে গঠিত হয়? নেক্সট 2.4 দাগের প্রশ্ন, অনুগামী নদীর সংজ্ঞা দাও। 2.5 দাগের প্রশ্ন, হিউমাস কি? এর অথবা দিয়ে প্রশ্ন, মৃত্তিকার স্তর কাকে বলে? 2.6 দাগের প্রশ্ন, জেট বায়ুপ্রবাহ কি? নেক্সট 2.6 অথবা দিয়ে প্রশ্ন, প্রতিপ ঘূর্ণবাত কাকে বলে? 2.7 দাগের প্রশ্ন, পরিকল্পনা অঞ্চল এর সংজ্ঞা। 2.8 দাগের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম রেলপথটির নাম লেখো। 2.9 দাগের প্রশ্ন, আইসোটিম কি? 2.9 অথবা দিয়ে প্রশ্ন, দক্ষিণ ভারতের দুটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম লেখো। নেক্সট প্রশ্ন, শুষ্ক ক্ষয়চক্রের কোন পর্যায়ে পেডিমেন্ট গড়ে ওঠে? পরের প্রশ্ন, ফেজ কি? এর অথবা দিয়ে প্রশ্ন, উপকূল কাকে বলে? 2.12 দাগের প্রশ্ন, হরপা বান বলতে কি বোঝায়? 2.13 দাগের প্রশ্ন, শুষ্ক কৃষি কাকে বলে? এখানে থাকা প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, কাজেই প্রতিটা প্রশ্নের উত্তর রেডি করে খুব ভালো করে পড়ে নেবে। নেক্সট প্রশ্ন, বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে? এরপরে এসএকিউ টাইপ শেষ প্রশ্ন, শস্য প্রগাঢ়তার সংজ্ঞা দাও।
এই ছিল 2-এর দাগ থেকে 14টি এসএকিউ টাইপ প্রশ্ন। নেক্সট আমরা দেখে নেব 3-এর দাগ, যেখানে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এই 3-এর দাগে রয়েছে বড় প্রশ্ন। 7 মার্কের 5টি বড় প্রশ্নের উত্তর লিখতে হবে। টোটাল 35 নম্বর এখানে রয়েছে। প্রথম প্রশ্ন, ভৌম জলের নিয়ন্ত্রক সমূহ লেখো, এর সাথে কাস্ট ভূমিরূপ গঠনের শর্তগুলি কি কি। যেহেতু এখানে 7 মার্কের বড় প্রশ্ন রয়েছে, তবে কোনো একটি প্রশ্ন 7 মার্কের জন্য কখনোই হবে না। কাটা কাটা প্রশ্ন হবে, যেমন 5 + 2 = 7, 4 + 3 = 7, ঠিক এইভাবে প্রশ্নগুলো হবে। তাই কোনো একটি নির্দিষ্ট প্রশ্ন 7 মার্কের জন্য কখনোই হবে না। এর অথবা দিয়ে প্রশ্ন, এলুভিয়েশন ও ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য লেখো, এর সাথে মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলার প্রভাব লেখো। নেক্সট, বিদ্যাগের প্রশ্ন, মৌসুমি বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব উল্লেখ করো, এর সাথে ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। এখানে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, কাজেই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। এরপর বির অথবা দিয়ে প্রশ্ন, জীব বৈচিত্র্যের হটস্পট কি, জীব বৈচিত্র্য সংরক্ষণের কৌশলগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, সিদ্ধাগের প্রশ্ন, শ্রীলঙ্কায় নারকেল চাষের উন্নতির কারণগুলি উল্লেখ করো, এর সাথে ব্যাপক কৃষি প্রধানত রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ কি। নেক্সট, দ্বিদাগের প্রশ্ন, মালয়েশিয়ার রবার শিল্পের উন্নতির কারণ লেখো, এর সাথে কোয়াটারনারি ও কুইনারি অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পার্থক্যগুলি কী কী। প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর ডির অথবা প্রশ্ন, পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদেশীয় ভবনের কারণগুলি আলোচনা করো, এর সাথে ভারতে বস্ত্র শিল্পের সমস্যাগুলি লেখো। নেক্সট, ইট দাগের প্রশ্ন, জনঘনত্ব ও মানুষ জমি অনুপাতের তুলনা করো, এর সাথে বেঙ্গালুরু ইলেকট্রনিক্স শিল্পের উন্নত হওয়ার কারণগুলি উল্লেখ করো। যে প্রশ্নগুলো বলছি প্রতিটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এরপর শেষ যে প্রশ্নটি রয়েছে অথবা দিয়ে, রৈখিক বসতির বৈশিষ্ট্যগুলি লেখো, এর সাথে বৃহৎ ও ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের মধ্যে পার্থক্য লেখো। এই ছিল ভূগোল বিষয়ে একটি সম্পূর্ণ প্রশ্নপত্র, যেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে, কেননা এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। সো আজকের এই ভিডিওটি এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক করো, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।